নাটক কাক চরিত্র মনোজ মিত্র। বাইরে একটা কাক ডাকছে। ব্যোমকেশের অবশ্য সেদিকে খেয়াল নেই। নাটক লেখায় এমনই সে ডুবে রয়েছে। রীতিমতো অ্যাক্টিং করতে করতে লিখছে ব্যোমকেশ। নিঃশব্দে এক একটি সংলাপ ভেজে নেবার সঙ্গে হাত ছুঁড়ছে, মাথা ঝাঁকাচ্ছে, চিবুক নাচাচ্ছে, কখনো মুখখানা কাঁদো কাঁদো, এই আবার হাসি হাসি। আপাতত ঠেকে গেছে ব্যোমকেশ ওই হাসি নিয়ে। নায়কের মুখে হাসি বসাতে হবে, কিন্তু হাসিটা হো হো না হি হি হবে কিছুতে স্থির করে উঠতে পারছে না। পালা করে হো হো হা হা হি হি চেখে চেখে দেখছে। বাইরে কাকটা থেকে থেকে ডেকে উঠেছে কা কা। শেষ পর্যন্ত সেই অরসিক কাক তার একনিষ্ঠ সাধনায় ব্যোমকেশের কলম কাঁপিয়ে ছাড়ল। ব্যোমকেশ, হুস হুস, যা হাট হাট, হুস হুস। কাকটা থেমেছে। ব্যোমকেশ কাজে মন দিতে আবার আচমকা ডেকে উঠল। ব্যোমকেশ জানালার দিকে ঘুরে বসে, কপালের ওপর চশমা তুলে পরিশ্রান্ত ঘোলাটে চোখে বাইরে তাকিয়ে বলে, এই যে আমার এই গাছটি ছাড়া কি তোমার আর জায়গা নেই? কাকটা ডাকল, রোজ আমার পেছনে লাগা তোমার চাই চাই। কাকটা ডাকল, কেন এই দুপুরবেলাটা কি বন্ধ রাখা যায় না তোমার গলা সাধা? কাক সাড়া দিল কা কা। বাহ, কি একাগ্র সাধনা। শোনো, ওই নিম গাছটি শিগগিরই আমি কেটে ফেলবো, তোমার বাসাটি ভাঙবো। বাচ্চা কাচ্চা নিয়ে রেফিউজি হয়ে ফর্সা আকাশে তখন লাট খেয়ে বেড়াতে হবে। নেপথ্যে কাকটা ভীষণ চেঁচামেচি শুরু করলো। ব্যোমকেশের ধৈর্য লুপ্ত হলো। খুন করে ফেলবো শালা, মার শালাকে, মার মার। ক্ষিপ্ত ব্যোমকেশ ছেঁড়া কাগজের পিণ্ড পাকিয়ে জানালার বাইরে ছুঁড়তে লাগলো। কাকের ডাক চতুর্গুণ বাড়ল। ব্যোমকেশ দুহাতে কান চেপে বসে পড়ল। থাম থাম ওরে বাবা, দুহাত জোড় করে। থাক যতদিন খুশি থাক বাবা, গাছ কাটবো না। ছেলে পুলে নাতিপুতি গোষ্ঠী নিয়ে সংসার করো বাবা, কিছু বলবো না। শুধু আমায় একটু লিখতে দে না মাইরি। এই নাটকটা আজ আমায় শেষ করতেই হবে। হ্যাঁ রে, ডিরেক্টর ছোকরা তাগাদার পর তাগাদা মারছে, আমি মাসের পর মাস ঘোরাচ্ছি। আলটিমেটাম দিয়ে গেছে আজ স্ক্রিপ্ট না পেলে দলের ছেলেদের দিয়ে আমার কুশপুত্তলি দাহ করবে। কাক ডাকলো, বিশ্বাস হচ্ছে না? তা হবে কি করে? তুমি তো শালা জানো না বাংলার থিয়েটারের নাটকের কি ক্যান্ট্যাঙ্কারাস অবস্থা। মৌলিক নাটক, অরিজিনাল প্লে বছরে 1.5খানাও পয়দা হয় না। পুরো ফ্যামিলি প্ল্যানিং। আর তুমি শালা বায়সপুঙ্গব আমায় লিখতে দিচ্ছ না, একটা সৎ প্রচেষ্টায় বাগড়া মারছ। হাজার হাজার থিয়েটার গোষ্ঠীর অভিশাপ খাবি রে শালা। টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ ফোন তোলে। কে? বলছি। হ্যাঁ ভাই দেব, এই দিচ্ছি, আজই দিচ্ছি। না না, এক্ষুনি এসো না, এখনও ডেলিভারি দেবার মতো হয়নি। কেন নাও শোনো। রিসিভারটা শূন্যে ধরল। বাইরে কাকটাও ডেকে উঠল, বুঝতে পারছো কেন? হ্যাঁ ভাই কাক। লেম এক্সকিউজ। কি বলছো? এইরকম হারামজাদা কাক যদি ডজন 2-4 1-কাট্টা হয়, গীতাঞ্জলি এক্সপ্রেসও থামিয়ে দিতে পারে। আরও ঘন্টা কয়েক লাগবে। এখন যত তাড়াতাড়ি তুমি ছাড়বে। রোখো রোখো, হো হো হা হা হি হি, কোনটা পছন্দ? আরে হাসি হাসি, হো হো হা হা হি হি, কোন হাসিটা পেলে তোমাদের অভিনয় করতে সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ছাড়ো। ফোন নামাতে গিয়ে আবার কানে তুলে, কটা হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কটা হ্যাঁ চাই? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ 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 নাকি হ্যাঁ 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 হা? ব্যোমকেশের দৃষ্টিপথ আটকে জানালায় একটা ঘন কালো ছায়া এসে দাঁড়ালো। ছায়া নয়, মূর্তিমান কাক। কানে চাপা রিসিভারটা মুঠির মধ্যে শিথিল হলো। স্থির চোখে নিঃশব্দে ব্যোমকেশ ও কাক পরস্পরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কাকটাই নীরবতা ভাঙল। শুকনো ফ্যাঁসে গলায় ডেকে উঠল, কা ক। ব্যোমকেশ, কি হচ্ছে কি? কাক, ভুখা ভুখা। ব্যোমকেশ, ভুখা? কাক, ভুক লেগেছে গা, ভুখা ভুখা। ব্যোমকেশ, কি করে মনে হলো তোমার জন্যে ধর্মশালা খুলে বসে আছি? কাক,
ভুখা ভুখা। ব্যোমকেশ, যা ওইদিকে যা, ওই মাংসের দোকানের দিকে দেখ, 3টে বাজলেই পিয়ার আলী পাঁঠা কাটবে। কাক, কাটবে না গা, কাটবে না, পাঁঠা আজ কাটবে না। ব্যোমকেশ, কাটবে কাটবে, রোববার বাবুরা মাংস খাবে, প্রচুর নাড়ি ভুঁড়ি খেতে পাবি। কাক, না গা, না গা, দোকান খুলবে না, ডাকাত পড়েছে গা, ডাকাত ডাকাত। ব্যোমকেশ, ডাকাত কোথায়, কখন? কাক, গয়নার দোকানে মস্ত ডাকাতি হয়ে গেছে, এত গয়না নিয়ে ডাকাত ভাগলো বা ভাগলো বা। ব্যোমকেশ, যাপ বাবা, কখন কি হচ্ছে কিছুই তো জানতে পারিনি। কাক, কি করে জানবে, আছো তেতলায় বসে, নিচে নেমে দেখো গাদা গাদা লোক ছুটোছুটি করছে, দোকান বাজারের ঝাঁপ বন্ধ, ডাকাতটা পাড়ার মধ্যে সিঁধিয়েছে গা, সিঁধিয়েছে গা। ব্যোমকেশ, যা তুইও যা, দেখগে কোথায় সিঁধলো ডাকাত, যা। কাক, ভুখা ভুখা। ব্যোমকেশ, মহা মুশকিলে পড়লুম গা, ওরে আমার এখানে গলা ফাটালে কি হবে, যা নিচে যা, তোর বৌদি আছে, বৌদির কাছে যা। কাক, বৌদির ঘরের দরজা জানালা বন্ধ গা। ব্যোমকেশ, ওরে জানালার পাশে গিয়ে জোরসে হাঁক পার। কাক, দূর, কতক্ষণ ডাকলাম বৌদি সাড়াই দিচ্ছে না। ব্যোমকেশ, তাহলে দিবানিদ্রা দিচ্ছে, আছে বেশ, আমি এদিকে লেখা নিয়ে নাজেহাল। কাক, তুমি চলো না, বৌদিকে ডেকে দেবে। ব্যোমকেশ, মাইরি, লেখা ফেলে আমি এখন ওনার লাঞ্চের জোগাড় করব, জমেলে এখান থেকে নড়াতে পারবে না। কাক, খিঁচিয়ে, কি ছাইপাস লিখছ গা। ব্যোমকেশ, ছাইপাস বেটা বলে কি, আরে এই আমি কে তুই জানিস? কাক, কে আবার, কাজ নেই কম্ম নেই, সারাদিন বসে বসে লেখো আর ছেড়ো। ব্যোমকেশ, ওরে ওই লিখতে লিখতে ছিঁড়তে ছিঁড়তে ওই যে ওই দেখ রাষ্ট্রপতি পুরস্কারটি পেয়েছি। কাক, সত্যি, ওটা রাষ্ট্রপতির পুরস্কার? ব্যোমকেশ, ব্যোমকেশ ভৌমিক ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটককার। কাক, তোমায় পুরস্কার না দিয়ে রাষ্ট্রপতি আমায় যদি একখানা রুটি দিত গা। ব্যোমকেশ, চুপ, রাষ্ট্রপতির কাজের ভুল ধরতে নেই। কাক, ঘরের ভিতর ঢুকে পড়ে, ওই দেখি কি লিখেছে, পড়ো তো শুনি, রাষ্ট্রপতি কি দেখে তোমায় পুরস্কার দিল, পড়ো। ব্যোমকেশ, তুই নাটক শুনবি? কাক, তা তুমি কষ্ট করে লিখতে পারলে আমি দয়া করে শুনতে পারবো না? শুরু করো শুরু করো, খেতে যখন দিলে না, শালা নাটকই শুনি। কাক গম্ভীর মুখে গালে হাত দিয়ে বসে। ব্যোমকেশ, বেটা বসেছে দেখো, ন্যায়রত্ন তর্কবাগিস, ভাগ। কাক ধমকের গলায়, কা কা। ব্যোমকেশ, একটু শুনেই কাটবি, পাণ্ডুলিপি হাতে নিয়ে। দূর শালা, কার কাছে পড়েছি, কার কাছে পড়ছি। কাক লম্বা টানে, কা কা। ব্যোমকেশ, আচ্ছা দাঁড়া, কাকে বলে নাটক আগে তোকে তাই বোঝায়। শোন, নাটকে একটা গল্প থাকে, কতগুলো চরিত্র থাকে, তাদের মুখে কথা থাকে, হাতে পায়ে অ্যাকশন থাকে, কোনো কোনো নাটককার কল্পনায় এসব বানিয়ে বানিয়ে লেখে, কিন্তু আমি ব্যোমকেশ ভৌমিক বাস্তব জীবন থেকে পরিস্থিতি তুলে এনে বসাই, যাকে বলে বাস্তববাদী জীবনবাদী লেখা। কাক, আর একটু কঠিন করে বলো না, বড্ড জল ভাত হয়ে যাচ্ছে। ব্যোমকেশ, কাক না আতের, জানালায় গিয়ে, ওই যে ভদ্রলোক যাচ্ছেন, দেখ দেখ, ছোটোখাট্টো মানুষটি, কাঁধে ছোলা, মাথায় টাক, উঠে দেখ না, উঠে দেখ না। কাক, উঠতে হবে না, বর্ণনা যা দিলে দ্বিজবাবু ছাড়া কেউ না, হলদে বাড়িতে থাকে, সকালে মুরগির ডিম খায়। ব্যোমকেশ, চিনিস তুই? কাক, কেন চিনব না, ডেইলি ও রাস্তা কোণে ডিমের খোলা পায়। ব্যোমকেশ, ওই দ্বিজবাবুই আমার এক নতুন নাটকের হিরো। কাক, সে কি গা, তোমার হিরো অত বেটে? ব্যোমকেশ, ওরে বাইরে বেটে, ভেতরে যে লোকটা এতখানি লম্বা রে, এমনই চওড়া ওর বুক। কাক, মেপে দেখেছ? ব্যোমকেশ, দেখেছি দেখেছি বলেই বলছি, অমন মানুষ একটিও দেখিনি, অমন পরোপকারী নিঃস্বার্থ মানুষ কটা আছে পাড়ায়, বলো বল কটা লোক ওর মতো হাজার হাজার ইঁদুর মেরেছে। কাক, ইঁদুর অবশ্যই অনেক মেরেছে। ব্যোমকেশ, শুধু ইঁদুর, আরশোলা, ছারপোকা, টিকটিকি, কি না, বাড়ি বাড়ি ঢুকে খাটের নিচেই হামাগুড়ি দিয়ে ভাঁড়ার ঘরে কালি ঝুলি মেখে লোকটা পোকামাকড় সাফ করে দেয়, বিনে পয়সায়, নিজে থেকে, ডাকতে হয় না,
খবর পেলেই ছুটে আসে। কাক মহামানবকে হিরো বানিয়ে সবাই লেখে, কে খবর রাখে এদের এইসব ছোটোখাটো মানুষের ছোট ছোট মহত্বে? এরা ভিড়ের মধ্যে মিশে থাকে, ধরা দেয় না, তাই এদের চেনা যায় না। এই তো আমার বুক র্যাকে উই ধরলো, কিছুতে ছাড়াই না। কত পয়সা ব্যয় করি, শালা উই এখানে ডুব মেরে ওখানে ভেসে ওঠে। শেষে দ্বিজবাবু এলেন, সারাদিন উটকে পাটকে উইয়ের বাসা বার করলেন, একটি একটি করে টিপে টিপে উই মারলেন। শুনতে শুনতে কাক হঠাৎ ওঁকিয়ে কেঁদে উঠল। কি হলো? কাক কাঁদতে কাঁদতে, আমার কি হবে গা, আমার কি হবে গা। ব্যোমকেশ, আরে কি হয়েছে বলবে তো? কাক ক্ষতি করেছি গা, অত বড় মানুষটার কেন এমন সর্বনাশ করলুম গা। ব্যোমকেশ, দ্বিজবাবুর কি করেছিস তুই? কাক মানি ব্যাগটা ছেড়ে দিয়েছি গা। ব্যোমকেশ, মানি ব্যাগ? কাক পরশুদিন ওর পাঁচিলের ঠেক নিয়েছিলাম, দেখি ঘরের জানালা খোলা, টেবিলে মানি ব্যাগটা পড়ে রয়েছে। ইনিয়ে বিনিয়ে কেঁদে ওঠে, আমার মাথায় কি শয়তান চাপলো গা, চা করে ঢুকে পড়ে ছো মেরে ব্যাগটা তুলে। ব্যোমকেশ, ছি ছি ছি, তুই তুই দ্বিজবাবুর মানি ব্যাগ মারলি? কাক চিনতে পারিনি গা, মানুষটাকে চিনতে পারিনি গা। ব্যোমকেশ, তোকে গুলি করে মারা উচিত। কাক আমার কি হবে গা, কি হবে গা। কাক কাক ডানা ঝাপটাতে ঝাপটাতে বেরিয়ে গেল। ব্যোমকেশ, 7টা খচ্চর মরে একটা কাক হয়। উফ, এই রকম হারামি কিনা আমার নিম গাছে শেল্টার নিয়েছে। দ্বিজবাবুর কাছে আমি মুখ দেখাবো কি করে? চিৎকার করে, গাছ কাটতে হবে, ও গাছ আমাকে কাটতেই হবে। কাক ঢোকে। কাক না গা, না গা, গাছ কাটলে আমার বাচ্চাগুলো মরবে গা, ওদের মেরো না গা, ওদের কি দোষ? ধরো ব্যাগ ধরো, দ্বিজবাবুকে ফেরত দিয়ে দিও। কাক ব্যোমকেশকে একটা মানি ব্যাগ দেয়। ব্যোমকেশ, এ কি, কার ব্যাগ? কাক ওই তো দ্বিজবাবুর, তুলে এনে বাসায় রেখেছিলাম কান মুলতে মুলতে। আর কোনো দিন হলদে বাড়ির ধারে কাছে যাব না গা, যাব না গা। ব্যোমকেশ, এ তো আমার ব্যাগ। কাক তোমার? ব্যোমকেশ ব্যাগ খুলে ছাড়তে ছাড়তে, কই টাকা কই? কাক টাকা? ব্যোমকেশ, 303খানা 100-র পাত্তি, সত্যি বল কোত্থেকে তুলেছিস? কাক দ্বিজবাবুর ঘর থেকে, মা সেতলার দিব্যি। ব্যোমকেশ, মার খেয়ে মরে যাবি কাক, দ্বিজবাবুর ঘরে আমার ব্যাগ যাবে কেমন করে? কাক তাই তো, ব্যাগের তো কাকের মতো ডানা নেই যে উড়ে যাবে। ব্যোমকেশ, কাক কাক কী ভাবছো বলো তো? আমি তোমার টাকা মারতে ব্যাগ সরিয়েছি? আমার কিছু নেই বুঝলে। হ্যাঁ, রুটি মুটি চুরি টুরি করি, পেটের জ্বালাই করতে হয়, কিন্তু পাত্তি নিয়ে আমার কি গোষ্ঠীর পিণ্ডি হবে? আমার কাছে টাকা মাটি, মাটি টাকা, মাটি কলম। কাক একটা কলম বার করে। ব্যোমকেশ, কলম? কাক কাল তুলে এনেছি। ব্যোমকেশ খপ করে কলমটা নিয়ে, আরে কাক, বলো ওটাও তোমার? ব্যোমকেশ, আমার গোল্ড ক্যাপ পার্কার। কাক কি আশ্চর্য, যেটাই দেখাচ্ছি সেটাই তোমার, এটাও তোমার? কাক একটা হাত ঘড়ি ছুঁড়ে দেয়। ব্যোমকেশ, ওই তো রিস্ট ওয়াচ, এইসব দ্বিজবাবুর ঘরে ছিল? কাক ছিল মানে কি, দ্বিজবাবুর ঘরে তো কতই থাকে। ব্যোমকেশ, কতই থাকে? কাক কত, গাদা গাদা কলম, মানি ব্যাগ, রিস্ট ওয়াচ, এটা ওটা সেটা টেবিলে ডাঁই করা থাকে। রোজ দ্বিজবাবু ওই ঝুলিটা ভর্তি করে নিয়ে আসে। পরের দিন দ্বিজুর বউ বেচে দেয়, দ্বিজু আবার এনে দেয়, আবার বেচে দেয়। ওই তো আজও ঝুলি নিয়ে বেরুলো, কত কি নিয়ে আসবে, কানের দুল, নাকের ফুল, গলার হার। ব্যোমকেশ, লোকটা চোর? কাক না না, উই মেরে দেয়। ব্যোমকেশ, চুপ শালা, উই মারতে বাড়ি ঢুকে ঘর ফাঁক করে বেরিয়ে যায়। কাক না না, মহৎ লোক। ব্যোমকেশ, শালা ওই রকম একটা পাকা ঝোচ্চরকে আমি মহান বানিয়েছে, হিরো বানিয়েছে। ব্যোমকেশ লেখা পাতা ছিঁড়ছে। কাক ছিঁড়ো না, ও কি, না না, কত গা ঘামিয়ে লিখেছে, রেখে দাও, রাষ্ট্রপতি আবার পুরস্কার দেবে। ব্যোমকেশ, ছাড়, ছেড়ে দে, কিচ্ছু হয়নি, অল ফলস, বেটা বাইরে বেঁটে ভেতরে বামন। কাক কেন মারতে মানি ব্যাগটা দেখালাম গা। ব্যোমকেশ,
তুই না দেখালে একটা মিথ্যে ডাহা মিথ্যে ফাঁকতালে চিরকালের মতো সত্যি হয়ে বাজারে চলতো রে কাক। সেও তো তবু চলতো গা। এই যে তোমাদের থিয়েটার অচল হয়ে যাবে গা, থিয়েটারের লোকে আমায় অভিশাপ দেবে গা, পরজন্মেও কাক হয়ে আমি যে নোংরা ঘেটে মরবো গা, আমার কি হবে গা, কি হবে গা। কাক ছটফট করতে করতে বেরিয়ে যায়। ব্যোমকেশ তখনও লেখা কাগজ ছিঁড়ছে, ছেঁড়া পাতার দিকে তাকিয়ে দুঃখে হাসছে। বাইরের দরজায় ডাক্তার দাস এসে দাঁড়ায়। দাস, মে আই ডিস্টার্ব ইউ? ব্যোমকেশ, কে? দাস, একটু বিরক্ত করতে পারি স্যার? ব্যোমকেশ, আরে ডাক্তার দাস। দাস, বার কয়েক ঘুরে গেছি, তা এইবার আপনার চাকর এন্ট্রি দিল। দাদাবাবুর লেখা এতক্ষণে নিশ্চয়ই খতম হয়ে গেছে। ব্যোমকেশ মেঝেতে ছড়ানো ছেঁড়া কাগজ দেখায়। দাস, ও মশাই, রবীন্দ্রনাথ ছিন্নপত্র লিখেছিলেন, আপনি যে লিখে লিখে পত্র ছিন্ন বিচ্ছিন্ন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছেন কি ও ব্যোমকেশবাবু? চতুর্ধারে যে মা সরস্বতী গড়াগড়ি খাচ্ছে, গড়াগড়ি যাচ্ছে, কোথায় পা ফেলি? ব্যোমকেশ, ফেলুন, ওপরেই ফেলুন। দাস, না না। ব্যোমকেশ, বলছি ফেলুন, জোরসে ফেলুন, ভুসিমাল। ব্যোমকেশ কাগজের ওপর নিঃসংকোচে পায়চারি করছে। দাস, কারো ওপর খেপে গেছেন মনে হচ্ছে। ব্যোমকেশ, কারো ওপর না, নিজের এই চোখ দুটোর ওপর। বসুন, যতক্ষণ খুশি বসতে পারেন। ডাক্তার দাস, এই মুহূর্তে হাতে আমার কোনো লেখা নেই, কলম বন্ধ, নতুন বিষয়বস্তুর সন্ধান না মেলা পর্যন্ত। দাস, লক আউট, বাঁচা গেছে সামলে, মানে হাত যখন ফাঁকা। সন্ধেবেলা আজ আমার গৃহে একটু পদধূলি দিন না ব্যোমকেশবাবু, বড় ইচ্ছে আপনাকে দিয়েই স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করাই। ব্যোমকেশ, স্মৃতিস্তম্ভ? দাস, আজ্ঞে হ্যাঁ, শ্বেতপাথরেরই করলুম, খরচ হলো তা প্রায় 4,500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে দেখবার মতো হয়েছে স্মৃতিস্তম্ভটি। ব্যোমকেশ, কিন্তু কার স্মৃতিস্তম্ভ? দাস, আপনি জানেন না? ব্যোমকেশ, না তো। দাস, শোনেননি? ব্যোমকেশ, না। দাস, আমাদের ছেদিলালের। ব্যোমকেশ, ছেদিলাল? দাস, রাজমিস্ত্রি, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেল আমার বাড়ির কার্নিস থেকে পড়ে গিয়ে। ব্যোমকেশ, ও হ্যাঁ হ্যাঁ, মই উল্টে। দাস, নিয়তি, নইলে 14 তলা বাড়ির মাথায় যে ছেদিলাল অবলীলায় লাফিয়ে বেড়াতো, সে কিনা মাত্র 2 তলার ওপর থেকে মই ফসকে বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করেন? ব্যোমকেশ, ছেদিলালের স্মৃতিস্তম্ভ গড়েছেন আপনি? দাস, গড়ব না? চোখ মুছে। তার হাতের একটি ইট যে আমার বাড়িটা দাঁড় করিয়ে রেখেছে ব্যোমকেশবাবু, জীবন দিয়ে যে আমায় আশ্রয় গড়ে দিয়ে গেল। ব্যোমকেশ, সত্যি ডাক্তার দাস, গরিব মিস্ত্রিকে আপনি যে সম্মান দেখাচ্ছেন। দাস, কিছু না মশাই, ছেদি যে দরের রাজমিস্ত্রি ছিল, শিল্পী ছিল, সে তুলনায় কিছুই পেল না। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। ব্যোমকেশ, আপনি মহান ব্যক্তি ডাক্তার দাস। দাস, না না, এ কি বলছেন, না না মশাই। ব্যোমকেশ, লজ্জার কিছু নেই ডাক্তার দাস, লজ্জা পাক তারা যারা ছেদিলালদের ভুলে যায়। ছেদিলালেরা ঘাম ঝরিয়ে ইট বয়ে আমাদের ইমারত করে দিয়ে যায়, আমরা তার টপ ফ্লোরে বসে ভুলে যাই কার ঘাড়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে এ প্রাসাদ। দাস, বিপ্লব চাই, খেটে খাওয়া মানুষকে মর্যাদা দিতে চাই, সমাজতান্ত্রিক বিপ্লব। এই খুন ধরা ধনতান্ত্রিক ব্যবস্থার কঙ্কালের ওপর বসে সেই সাধনা করতে হবে ব্যোমকেশবাবু। কায়েমি স্বার্থ নিপাত যাক। ব্যোমকেশ, লিখতে হবে, আমাকে লিখতে হবে। স্মৃতিস্তম্ভ গড়ে ছেদিলালকে অমর করে রাখছেন আপনি, নাটক লিখে ছেদিলালকে অমর করে রাখবো আমি। দাস, লিখুন লিখুন, শ্রমিক কৃষক মজদুরের সংগ্রামী মূর্তি ফুটিয়ে তুলুন, তবেই আসবে বিপ্লব। আপনারা লেখক, আপনাদের দিকেই তাকিয়ে আছে দেশ। আমরা শত বক্তৃতা দিয়ে যা পারবো না, কলমের খোঁচায় আপনারা তাই পারবেন। সাবজেক্ট ম্যাটারের কি অভাব মশাই, কত ছেদিলালরা রয়েছে। ব্যোমকেশ, হ্যাঁ হ্যাঁ, আমার নতুন নাটকের বিষয়বস্তু ওই স্মৃতিস্তম্ভ, আপনিই তার হিরো। দাস,
বলেন কি মশাই, আমি আপনার নাটকে আসছি? ব্যোমকেশ: প্লিজ উঠে পড়ুন, আমায় লিখতে দিন। ব্যোমকেশ উত্তেজিত, কাগজ কলম গুছিয়ে বসে পড়ে। আর হ্যাঁ, লেখা শেষ না করে উঠব না। স্মৃতিস্তম্ভ উদ্বোধনে বোধ হয় যেতে পারছি না। দাস: না না, আগে লেখা পরে ফিতে কাটা। ফিতে না হয় আমিই কেটে দেবো ক্ষণ, জমিয়ে লিখুন দেখি। তাহলে আমিই হিরো, আমি, হ্যাঁ হুবহু আমি নাটকে কথা বলবো। ব্যোমকেশ লিখতে শুরু করে। শিহরিত হচ্ছি মশাই, হি হি হি, রোমাঞ্চিত হচ্ছি। আমি মডেল, সাহিত্যের মডেল। আমি জীবনে, আমি নাটকে, ভাবা যায় না। এই আমি, সেই আমি ব্যোমকেশবাবু। ব্যোমকেশ নীরবে লিখছে। আরে লোকটা যে কথা বলতে বলতে বাহ্যজ্ঞান রহিত। ব্যোমকেশবাবু ডুবে গেছে, আমারই মধ্যে তলিয়ে গেছে, হারিয়ে গেছে হেসে। জীবনে বাড়ি পেয়েছি, লিটারেচারেও ঠাঁই পেলুম। ব্যোমকেশের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে, চালিয়ে যান, এই জিনিস আমি পাবলিশ করব। 4,500 স্মৃতিস্তম্ভ করেছি, 10-20 যা লাগে আমি পাবলিশ করব। মঞ্চ ভাড়া করে এই জিনিস লোককে দেখাতে হবে, খরচ আমার, আমি স্পন্সর। লিখুন, লিখে যান। বাইরে কাক ডাকে। চুপ, চেঁচাবি না, ডোন্ট ডিস্টার্ব, ক্রিয়েশন হচ্ছে। কাক ডাকে। দাঁড়া শালা, হুলো বেড়াল দিয়ে খাওয়া তোকে। পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল ডাক্তার দাস। অখণ্ড নীরবতার মধ্যে লিখছে ব্যোমকেশ। সহসা কাক ঝড়ের বেগে ঢুকলো। কাক: ডাকাত ডাকাত। ব্যোমকেশ প্রচণ্ড বিরক্তিতে, আহ! কাক থতমত খেয়ে, শিগগির চলো না, বৌদির ঘরে ডাকাত ঢুকেছে গা। ব্যোমকেশ: অ্যাঁ, ডাকাত? কাক চাপা গলায়, নির্ঘাত সেই গয়নার ডাকাত। লোকজনের তাড়া খেয়ে আর জায়গা না পেয়ে বৌদির ঘরে ঘুষেছে, আমি ডাকাতের গলা পেলাম গা। ব্যোমকেশ: কি বলছে? কি বলছে? কাক বলছে মোটা গলায়, তোমায় ছেড়ে আমি বাঁচব না গা, বাঁচব না গা। ব্যোমকেশ: বাঁচব না গা? তোমায় ছেড়ে আমি বাঁচব না গা? ডাকাত বৌদিকে বলছে? কাক: আর বৌদি বলছে মেয়েলি গলায়, কি করছো, ছাড়ো, ছেড়ে দাও অসভ্য। নিজের গলায়, এতক্ষণ ডাকাতটা ঠিক বৌদির গলা টিপে ধরেছে গা। ব্যোমকেশ হো হো করে হেসে ওঠে। ব্যোমকেশ: গাধা, তুই একটা গাধা। কাক: আমি কাক? ব্যোমকেশ: ওরে কাক, তুই যা শুনেছিস সেটা একটা নাটক রে গাধা। কাক: ঘরের মধ্যে নাটক? ব্যোমকেশ: রেডিওর নাটক, রোববার 2:30টার প্রোগ্রাম। আজ আমারই লেখা নাটক হচ্ছে, তোর বৌদি শুনছে। কাক: বলছো ডাকাত না? ব্যোমকেশ: দূর পাঁঠা, ডাকাত কখনো বলে তোমায় ছেড়ে বাঁচব না? ও ডায়লগ, প্রেমের ডায়লগ, বুঝলি তো? আমারই হাতের থেমে, আমাকে তো কাছে পায় না, তাই আমার লেখা নিয়ে ভুলে আছে তোর বৌদি, বড় একা। থাক, চেঁচাস নে। কাক: তাহলে বৌদি এখন দরজা খুলবে না? ব্যোমকেশ: নাটক শেষ না হলে খুলবে না। কাক: আমিও খেতে পাবো না? ব্যোমকেশ: এখনো খাসনি? কাক: দিচ্ছে কে? বাচ্চাগুলোও না খেয়ে রয়েছে। ও পোড়া পেটের জ্বালায় সারাদিন যে কীভাবে কাটে। ভোর হতে না হতে শুরু হয় মাথা কোটাকুটি, একদলা ভাত তোমাদের পাতের উচ্ছিষ্ট। ব্যোমকেশ: দেখ না আর কারো বাড়ি। কাক: কার বাড়ি যাব? সকলেরই আমি টুকটাক ক্ষতি করে রেখেছি, যে দেখে সেই দূর দূর করে। এই ভালোবাসতো ছেদিলালের বউ, তা সেও কী রকম হয়ে গেছে বরটা খুন হবার পর। ব্যোমকেশ চমকে: খুন? কে খুন? কাক: কেন, ছেদিলাল মিস্ত্রি। ব্যোমকেশ: অ্যাক্সিডেন্ট। কাক: খুন। ব্যোমকেশ জোরে: অ্যাক্সিডেন্ট। কাক: খুন। ব্যোমকেশ: অ্যাক্সিডেন্ট, ডাক্তারবাবুর দোতলা থেকে মই উল্টে পড়ে। কাক: উল্টে না, ডাক্তার মই ঠেলে ফেলে দিয়েছে। ব্যোমকেশ: ঠেলে ফেলে দিয়েছে ডাক্তার দাস? কাক: স্বচক্ষে দেখেছি আমি, তখন পাশের বাড়ির অ্যান্টেনায় বসে
সব দেখলাম। ব্যোমকেশ: কি কি দেখলি? কাক: দেখলাম মিস্ত্রি আর ডাক্তারে খুব বচসা হচ্ছে। মিস্ত্রি বলছে, আপনার কালো টাকা নুকোবার চেম্বার গড়ে দিলাম, 10,000 টাকা দেবার কথা, দিচ্ছেন মাত্র 500। ডাক্তার বলছে, ওর বেশি হবে না। মিস্ত্রি বলছে, তাহলে লোক জানাজানি হয়ে যাবে। ডাক্তার হেসে উঠল, দেবো রে দেবো, যা বলেছি দেবো। নে এখন কার্নিশটা গেঁথে দে। ছেদিলাল খুশি হয়ে তরতর করে মই বেয়ে উঠেছে। ডাক্তারও টুক করে মইটা ঠেলে দিল, আর ছেদিলাল হুড়মুড় করে। ব্যোমকেশ বিমূঢ় গলায়: ডাক্তার দাস ছেদিলালের স্মৃতিস্তম্ভ গড়ছেন? কাক: অপকম্য ঢাকা দেবার জন্যে গড়ছেন গা। ব্যোমকেশ পূর্ববৎ: শ্রমিক মজদুরের বন্ধু, বিপ্লবের স্বপ্ন দেখেন। কাক হেসে: ওসব তো বকুনি, খচ্চর। কালো টাকার চেম্বার গড়ে নিয়ে খুন করলো মিস্ত্রিকে। ব্যোমকেশ: খুন করব তোকে। কাক: কেন গা? ব্যোমকেশ: লিখতে দিবি না? তুই কি আমাকে লিখতে দিবি না ঠিক করেছিস? কাক: বারে, তুমি যা লিখছো লেখো না। ব্যোমকেশ: কি লিখবো? যেটা ধরতে যাচ্ছি সেটা ভেঙে দিচ্ছিস। জগতের যত মন্দ, যত নোংরা, যত কুৎসিত, কি তোরই চোখে পড়ে? ব্যোমকেশ পেপার ওয়েট নিয়ে কাকের দিকে তেড়ে যায়। কাক নিজের মাথা বাঁচিয়ে: যা সত্যি তাই পড়ে, যা পড়ে তাই তো সত্যি। ব্যোমকেশ: কি সত্যি? শয়তান, তোর একটা কথাও সত্যি না, সব মিথ্যে। তুই ডাহা নিন্দুক, লোকের ভালো সহ্য হয় না। বেরো বেরো তুই। ব্যোমকেশ হাতের কাছে যা পায় তাই নিয়ে কাকটাকে আক্রমণ করে। কাক ছুটোছুটি করে নিজেকে বাঁচাতে: মেরো না গা, আমার কি হবে গা? ব্যোমকেশ: এই জন্যে তোদেরও ভালো হয় না, খেতে পাস না, তবু তোদের শিক্ষা হয় না। কাক: কেন মরতে আমার চোখেই সব পড়ে গা, এ চোখ নিয়ে আমি কি করব গা? কাক ছটপট করতে বেরিয়ে যায়। বাজখাঁই গলার হাঁক শোনা যায়, জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর। দরজায় এসে দাঁড়ায় এক দশাশ্বয়ী সাধু, সঙ্গে এক চেলা। সাধু: জয় বিষাণধারী, ত্রিশূলপাণি, গিরিজাপতি শিবশঙ্কর। চেলা: শঙ্কর। সাধু থেমে কটমট চোখে তাকিয়ে: তুই তো ব্যোমকেশ? ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ। সাধু: ড্রামার বই লিখিস? ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ। সাধু: ব্যোমকেশের আংটি দেখি। গোমেদ ধারণ করেছিস? ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ, গোমেদ। সাধু: নিচস্থ রাহু? ব্যোমকেশ বিষণ্ণ গলায়: আজ্ঞে হ্যাঁ। সাধু: হারাধন কবে মারা গেল? ব্যোমকেশ: আজ্ঞে। সাধু: কবে মারা গেল হারাধন? 65-এ? ব্যোমকেশ: আপনি কি বাবাকে চিনতেন? চেলা: শিবশঙ্কর। সাধু: নীলমণির তো একটি মেয়ে, 2টি কুকুর, একটি নেড়ি, একটি অ্যালসেশিয়ান। ব্যোমকেশ: আমার শ্বশুর মশাইকেও চেনেন? চেলা: শিবশঙ্কর। সাধু: লাঞ্চে হেলেন চা খেয়েছিস? ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ। সাধু: রাষ্ট্রপতির হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছিস? ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ। সাধু: আমাশা আছে? ব্যোমকেশ: হুম। সাধু: আজ থেকে 7 বছর 13 দিন 5 ঘন্টা গোতে তুই ওয়ার্ল্ড ড্রামাটিস্ট কনফারেন্সের চেয়ারম্যান হবি। ব্যোমকেশ বিস্ময়ে উত্তেজনায় সাধুর পা জড়িয়ে ধরে: কে আপনি বাবা? আমার ভূত ভবিষ্যৎ সবই অবগত। চেলা: শিবশঙ্কর। সাধু: জয় নন্দিকেশ্বর, জয় জটিলেশ্বর, মামা বাড়ি কেষ্টনগর। ব্যোমকেশ: আজ্ঞে হ্যাঁ। সাধু: 4 মামা? ব্যোমকেশ: আজ্ঞে না, 3 মামা। সাধু: 4? ব্যোমকেশ: 3। সাধু প্রচণ্ড গর্জনে: 4? ব্যোমকেশ ঘাবড়ে: আজ্ঞে 4। চেলা: শিবশঙ্কর। ব্যোমকেশ: মানে ছিল 4, আছে 3। 20 বছর আগে মেজো মামা বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে, বোধহয় বেঁচে নাই। সাধু: কে বললে? ব্যোমকেশ: অনেক খোঁজা হয়েছে। সাধু: হিমালয় খুঁজেছিস? ব্যোমকেশ: সম্ভব না।
সাধু গৃহত্যাগ করে মেজমামা গেছে হিমালয়ে দুর্গম গিরিকোটরে, বসেছে দুরূহ তপস্যায়। 20 বছরের সাধনায় সিদ্ধি ক্যাপচার করে জয় জটিলেশ্বর মেজমামা এখন নিজেকে দেখিয়ে মহারাজ পর্বতানন্দ সিদ্ধি বাবা। ব্যোমকেশ মামা আপনি, তুমি মেজমামা? সাধু বাবা বলো। গৃহাশ্রমে মেজমামার, সন্ন্যাসাশ্রমে সিদ্ধি বাবা। চেলা শিবশঙ্কর। ব্যোমকেশ ও কদিন বাদে তুমি ফিরলে সিদ্ধি মামা, সিদ্ধি বাবা। সাধু ফিরতুম না, গিরিকোটর ছেড়ে কোনো দিন প্লেন ল্যান্ডে দর্শন দিতুম না রে, নেহাত ব্রঙ্কো নিউমোনিয়ার অ্যাটাকে। ব্যোমকেশ বলো কি, সাধুদের নিউমোনিয়া? হিমালয়ে তপস্যা, সে তো আবহমানকাল চলে আসছে। মেজমামা, মেজো বাবা কোনো দিন শুনিনি তো তপস্বীদের ব্রঙ্কিয়াল ট্রাবলস, ব্রঙ্কিয়াল ট্রাবলস। সাধু হয়, মেন্টাল ডিজিজও হয়। ব্যোমকেশ মানসিক রোগ মানে পাগলামি? সাধু পাগল, উন্মাদ, ঘোর উন্মাদ, বদ্ধ উন্মাদ, খ্যাপা টু দি পাওয়ার ইনফিনিটি, খ্যাপা টু দি পাওয়ার ইনফিনিটি। চেলা শিবশঙ্কর। ব্যোমকেশ কী রে বোঝা যায়, কি করে বোঝা যায় মামা বাবা সাধুদের কোনটা খ্যাপামি কোনটা নর্মেল? সাধু ভয়ঙ্কর গলায় বুঝতে চাস? চেলাকে বুঝিয়ে দে চেলা বিকট লাভ ছাপের সঙ্গে। হা হা হা, হো হো হো, হি হি হি। ব্যোমকেশ সভয়ে থাক, কি দরকার আমার বুঝে, চুপ করতে বলো মেজো বাবা। সাধুর নির্দেশে চেলা থামে। তোমার এই শিষ্য বোধ হয় পূর্বাশ্রমে যাত্রা দলে ছিলেন। হা হা, হো হো, হি হি, সব রকম হাসি পারে। সাধু আজকের রাতটা তোর ঘরে শেল্টার নেব। ব্যোমকেশ বলার কি আছে, এ তো তোমারই বাড়ি। আমি মিনুকে খবর দিই জোরে। মিনু মিনু আমার মেজমামা মানে বাবা সিদ্ধ। ব্যোমকেশ প্রস্থানোদ্যত। সাধু বসো বসো, মামা বাবা গুলিয়ে ফেলছিস, বস বস, মামা বাবা গুলিয়ে ফেলছিস, বস। চিৎকার করে কাউকে ডাকবি না, নারী এবং সংসারীর সংস্পর্শ করি না আমি। চেলা শিবশঙ্কর। সাধু তোর কথা স্বতন্ত্র, তুই সাধক, তুই যোগী। ব্যোমকেশ ঠিক আছে, ঘরে কাউকে ঢুকতে দেব না। সাধু ব্যোমকেশ আমাকে নিয়ে একটা ড্রামা লেখ না। ব্যোমকেশ তা লেখা যায়, তোমার লাইফ যেরকম ড্রামাটিক, তাছাড়া সারাদিন ছটফট করছি একটা বিষয়বস্তুর সন্ধানে। সাধু জানি জানি, ওরে তোর জ্বালা কি জানি না, সেই জন্যেই তো অ্যাপিয়ার করলুম, তোকে ভক্তিরসের ড্রামা লিখতে হবে। ব্যোমকেশ ভক্তিরস? সাধু শুকিয়ে গেছে, গিরিশচন্দ্রের পরে হেজে মেজে গেছে, তোকে আবার মজিয়ে দিতে হবে। ভক্তিরস স্রোতে সুদূর লাদাখ থেকে ভাইজাগ পর্যন্ত ভারতের মাটি ভিজিয়ে দিতে হবে। ব্যোমকেশ কিন্তু ভক্তিরস আমার যে আসে না মামা। সাধু ঝুলি থেকে পেঁড়া বার করে খা, ঋষিকেশের পেঁড়া খা, খেলেই আসবে, তরতরিয়ে আসবে, তোর কলম হরিপ্রেমে মেতে ওঠে, কাগজের ওপর নেচে নেচে বেড়াবে। চেলা শিবশঙ্কর। ব্যোমকেশ ভক্তি ভরে পেঁড়া গালে দিতে যাবে, ক্ষুধার্ত কাক জানালায় এসে দাঁড়ালো, লোভাতুর গলায় ডাকছে, কাক কা কা। ব্যোমকেশ আর একটা হবে সিদ্ধি বাবা। সাধু পেঁড়া? ব্যোমকেশ দাও না, কাকটাকে দিই। সাধু ঋষিকেশের প্রসাদী পেঁড়া খাবে কাক? চেলা চোখ রাঙিয়ে শিবশঙ্কর। ব্যোমকেশ বেচারি সারাদিন খায়নি, বাচ্চারাও না, শোনো কীরকম কাঁদছে, কাক কা কা। চেলা ত্রিশূল উঁচিয়ে কাকের দিকে তেড়ে যায়। শিবশঙ্কর। ব্যোমকেশ চেলাকে বাধা দেয়, না না। সাধু বায়স কুক্কট কিংবা সারমেয় অপাঙ্ক্তেয়, তুই কত খাবি খা, হাঁ কর। ব্যোমকেশ ঊর্ধ্বমুখী হাঁ করে
সাধু ব্যোমকেশের গালে পেঁড়া ফেলছে। কাক সব ধৈর্য হারিয়ে ভেতরে ঢুকে সাধুর ঝুলিতে ছোঁ মারে। সাধু চিৎকার করে, হেই হেই চেলা, হালাই কাউয়া দেহি বড্ড বাড় বাড়াইছে, যা পালা। শিবশঙ্কর কাকও ঝুলি ছাড়বে না, সাধুও না। সারা ঘরে ছুটোছুটি চলছে। সাধু, মার মার শালাকে মার। ব্যোমকেশ, দাও না একটা পেঁড়া, দাও না দেখি ঝুলিটা। সাধু, না, হারামজাদা কাকের গুষ্টির তুষ্টি করবো আজ। ব্যোমকেশের ঘর রণক্ষেত্র। সাধুর অবস্থা সংকটজনক। কাক একটানা চিৎকারে এবং নানা আক্রমণে সাধুকে অস্থির করে তুলেছে। চেলা ক্রমাগত ত্রিশূল নাচিয়েও তাকে থামাতে পারছে না। শেষ পর্যন্ত কাক ঝুলি কেড়ে নিয়ে উপুড় করে ফেলল। চারদিকে ছড়িয়ে পড়ল গয়না। কাক পালিয়ে গেল। ব্যোমকেশ, গয়না? এসব কার গয়না মামা? ব্যোমকেশ মুখ তুলতে দেখে সাধুর মাথা খালি, পরচুলাটা খসে পড়ে গেল। চেলার হাতে পিস্তল। কে কে? চেলা পায়ে পায়ে পিছু হটতে হটতে, চিল্লাবি না, হালাই বুক সিলাই কইরা দিমু, চুপ চুপ কইরা দাঁড়া। ব্যোমকেশ মামা। সাধু, দূর শালা। চেলা পিস্তল উঁচিয়ে ঢিসুম। দরজার কাছাকাছি গিয়ে সাধু ও চেলা বোঁ করে ঘুরে বেরিয়ে গেল। ব্যোমকেশ, ডাকাত! কাক ঢুকলো। কাক, গয়না ডাকাত বললাম না, তাড়া খেয়ে এ পাড়ায় ঢুকেছে। ব্যোমকেশ, হ্যাঁ রে, আমার মামাই কি ডাকাত হয়েছে, না ডাকাতটা সব খোঁজ নিয়ে মামা সেজেছে রে? কাক, মামাই ডাকাত না ডাকাতি মামা, তুমি তাই নিয়ে ভাবো। আমি এখন যার জিনিস তাকে দিয়ে আসি। কাক ঝুলিতে গয়না ঢুকিয়ে নিচ্ছে। ব্যোমকেশ, কাক এটা একটা কথা বলবি? কাক, কি কথা? ব্যোমকেশ, সত্যি করে বল তো, তুই পেঁড়া খুঁজতে গিয়ে ডাকাত ধরলি, নাকি ডাকাত জেনেই ডাকাত ধরেছিস? কাক, তাই তো। কাশির পেঁড়া হলদে চাঁপা ফুল, ঋষিকেশের পেঁড়া লালচে গোলাপজাম, এ তো সাদা ফকফকে। থেমে, নির্ঘাত হ্যারিসন রোড। তক্ষুনি বুঝেছি ঝুলিতে মাল আছে। ব্যোমকেশ, তুই এত জানিস কাক? কাক, বেশি জানি নে, তবে খাবারে আমায় ঠকানো যাবে না। দিনভর পেটের তাড়ায় ঘুরি। লোকের আস্তাকুঁড় ঘাঁটি, আস্তাকুঁড়ের মাল দেখলেই গেরস্ত চেনা জায়গা। যদি রোজ চাইনিজ প্যাকেট পাওয়া যায়, বোঝাই যায় মাল বাঁ হাতে আমদানি করেন। কাক চলে যাচ্ছে। ব্যোমকেশ, কাক, তুই আমাকে খবর দিবি? কাক, কি খবর? ব্যোমকেশ, মানুষের খবর, তুই যাদের দেখিস তাদের খবর। কাক, এই খেয়েছে। তুমি কি আমার কথা শুনে লিখবে নাকি কাক? ব্যোমকেশ, লিখবো রে, লিখবো, সত্যি কথা লিখবো। এই তেতলার ওপর থেকে ওই দূরের মানুষ ঠিকমতো দেখা যায় না, চেনা যায় না, কিন্তু তোর ওই চোখ দুটোর কাছে কারো কিছু গোপন থাকে না। ব্যোমকেশের ফোন বেজে ওঠে। ফোনে কে? না ভাই, এখনো হয়নি, তবে হবে, শিগগির হবে। এমন নাটক যা আগে কোনো দিন লিখিনি। হ্যাঁ, আমি ব্যোমকেশ ভৌমিক। বহু পুরস্কার পাওয়ার পরও বলছি, ট্র্যাশ, অল বোগাস। মিনারের চূড়োয় বসে আমি এতকাল বাস্তববাদী লেখক হবার গর্ব করছিলাম, ভেঙে গেছে। এবার নতুন করে শুরু করব। আমার এক বন্ধু আমাকে মেটেরিয়ালস যোগান দেবে। তার মেটেরিয়ালস এর কোনো অভাব নেই। সে কে? রংটা তার কালো, চোখ দুটো তার আরও কালো, দুটো বড় বড় ডানা আছে তার। সেই বেজায় কালো ডানায় ভর দিয়ে সে আমার ঘরে ভেসে আসে। আলতো করে তারা ডানা দুটো ঝাড়ে, আর ঝুরঝুর করে ঝরে পড়ে ঝকঝকে সব রত্ন। সত্য, নির্ভেজাল সত্য, রত্নের মতো উজ্জ্বল ধ্রুব সত্য। আর কিছু বলবো না, এখন তোমরা অপেক্ষা করো। ফোন নামিয়ে ব্যোমকেশ কাকের দিকে ঘোরে। একদিন যা লিখেছি, নাটক না রে, নাটক না। কাক ঠান্ডা গম্ভীর গলায়, না, নাটক না। ব্যোমকেশ, সত্যি নাটক না। কাক, বৌদির ঘরেরটা নাটক না। ব্যোমকেশ অবুঝের মতো, কি নাটক না? কাক, রেডিওর নাটক না, ঘরে একটা লোক রয়েছে। ব্যোমকেশ,
কি? কে? কাক: রোজ দুপুরে তুমি যখন এখানে বসে লেখো, ও তখন নিচের তলায় বৌদির ঘরে ঢোকে, তখন ওই চলে। তোমায় ছেড়ে বাঁচবো না গা, বাঁচবো না। এখনো আছে, চলো দেখবে। ব্যোমকেশ রক্তশূন্য মুখে চেয়ারে বসে পড়ে। কি হলো? বসে পড়লে কেন গা? এই না বললে সত্যি খবর চাই। বুকে বল না থাকলে সত্য কথা জেনে কি করবে গা? সত্যি কথা লিখতে সাহস লাগে যে। ব্যোমকেশের মুখখানা বিকৃত হয়ে ওঠে। আরে কাঁদছো নাকি? এতেই এরকম করছো? আর আমায় দেখো, কত কষ্টে ডিম ফুটিয়ে বাচ্চাদের জন্ম দিই, কত যত্নে খাবার খুঁটে নিয়ে গিয়ে তাদের খাওয়াই। তারপর গলায় জোর পেতেই তারা একদিন ডেকে ওঠে, কুহু কুহু। ডাকতে ডাকতে কোথায় উড়ে চলে যায়। হ্যাঁ গা হ্যাঁ, কোকিল এসে আমার বাসায় ডিম পেড়ে রেখে যায়। নিজের ভেবে পরের ডিমে তা দিই, ফোটাই, আদর করি। তারপর একদিন কুহু কুহু দুখানা ডানা নাড়তে নাড়তে তারা চলে যায়, পিছু ফিরেও চায় না, কোন আকাশে হারিয়ে যায়। থেমে গলায় বিষণ্ণতা ছেড়ে ফেলে। তা বলে ভেঙে পড়লে চলবে কেন? যা সত্যি তার মুখোমুখি দাঁড়াতে হবে। কাক ডানা দোলাতে দোলাতে বেরিয়ে গেল। মনোজ মিত্র, জন্ম 22 ডিসেম্বর 1938, খুলনা জেলার ধুলিহারে, বর্তমান বাংলাদেশে। কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়ার সময়েই সাহিত্য রচনায় হাতেখড়ি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 50-এর দশক থেকেই অভিনয়, নাট্য পরিচালনা ও নাটক রচনা শুরু করেন। গঠন করেন নাট্যদল সুন্দরম, সেই সঙ্গে দীর্ঘকাল অধ্যাপনাও করেছেন। প্রায় 100-র ওপর নাটক লিখেছেন। তাঁর প্রায় সব নাটকই মঞ্চস্থ হয়েছে। চাক ভাঙা মধু, মেষ ও রাক্ষস, কেনারাম বেচারাম, অলকানন্দার পুত্রকন্যা, পরবাস, নৈশভোজ, পুঁটি রামায়ণ তাঁর রচিত কয়েকটি বিখ্যাত পূর্ণাঙ্গ নাটক। তাঁর রচিত একাঙ্ক নাটকগুলির মধ্যে মৃত্যুর চোখে জল, আঁখি পল্লব, মহাবিদ্যা, পাখি প্রভৃতি অত্যন্ত জনপ্রিয়। বহু পুরস্কার ও সম্মানে সম্মানিত এই নাট্যকার পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরস্কারসহ সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করেছেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে শিশির কুমার ভাদুড়ী অধ্যাপক ছিলেন।